বরকতের কথা শোনাইতেছি একটু। এরে ভাই শেষে আবার অগরে ঢাইলা দেওয়া লাগবে। তোরা হাসস কেন? আমি কি কাউরে গালি দিছি? মুরব্বি খালি হুদাই আসো, একসাথে সব শেষ। কি বুঝছে আল্লাহই জানে, সব বুঝে নিয়েছে। কথা কি ক্লিয়ার? আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা জিনিস। আরে চোখ দিছেন তো সেরা, চুল দিছেন তো সেরা, আর নাক দিছেন তো সেরা, ঠোঁট দিছেন তো সেরা, আরে এমনকি ঘাম দিছেন তো সেরা ঘাম। কেন? আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ আল্লাহর হাবিবের ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন। কেন? কোনো অনুষ্ঠান হইলে ওই অনুষ্ঠানে লাগায়া দিতেন, গোটা অনুষ্ঠানটা সুঘ্রাণে মহমু করত, সাথে বরকত দিয়ে দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছেন। কত নিয়ামত বলেন তো? আবার বলেন। কুরআন আল কারীমের দুই জায়গায় আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি যে গণলে শেষ করতে পারবা না। আলহামদুলিল্লাহ। কিন্তু একটু বলেন তো আপনারা, এই সমস্ত নিয়ামতগুলোর মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন যদি আপনাকে একটা অপশন দেওয়া হয় যে তোমার কল্লাটা দিবা অথবা হাতটা দিবা, তো কোনটা দিবেন? তো বোঝা গেল আপনার কাছে কল্লা আর হাতের মূল্য এক না। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? এর জন্য মুফাসসিরিনরা কিছু মূল নীতি আমাদের সামনে পেশ করেছেন শ্রেষ্ঠ নিয়ামত বের করার। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে, কুরআন আল কারীমের মধ্যে যেই সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন, মান্না মানে খোঁটা দেওয়া, এই শব্দ যেখানে ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। আমরাও তো যখন কাউকে খোঁটা দেই, ধরেন একজনকে আপনি 100 টাকা দিছিলেন, ওই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিছেন। এখন যদি খোটা দেন তো কি বলবেন? তোকে না একদিন 100 টাকা দিছিলাম। কথা বলেন না, কয় ঠিক? এখন আজাদি ভাই বয়ান করতেছে, ঠিক কিনা? কইলাম ঠিক, সব তো মুখস্থ ঠিক। মানুষ খোটা দেয় বড়টার, কোনটার? যাকে 100 দিছেন তাকে যদি 1 লক্ষ দেন, খোটা দেওয়ার সময় বলবেন না তোরে না 100 টাকা দিছিলাম, বলবেন তোরে না 1 লক্ষ টাকা দিছিলাম। ঠিক কিনা? এবার ঠিক আছে। কাজেই আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে মান্না ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। সেগুলো কি? যেমন কোরআনের এক জায়গায় আসছে, সূরা হুজরাতের শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। সোজা তর্জমা করলাম। ঠিক এমনই একটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ
وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে আমার শ্রেষ্ঠ রাসূল দিছি এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। রাসূল কত বড় নিয়ামত জানেননি আপনারা? আমার সাথে কথা বললেন, একটু চিল্লার লাগবো না, একটু কথাবার্তা বলেন। আসেন না গেছেন কি আপনারা? মনোযোগ আছে? এতক্ষণ চিল্লায় মনোযোগ থাকে? গরমে দিয়ে আছে? কার কার মনোযোগ আছে? আচ্ছা মনোযোগ তো আর হাত তুললে দেখ, সব ঠিক আল্লাহ তাআলা তো করে দিছে দান কইরা। ঠিক ঠিক। রাসূল কত বড় নিয়ামত এটা যদি জিজ্ঞেস করি অনেকেই জানবে না, বলতে পারবে না। রাসূল তো চিনিই না। এখানে বহু মানুষ আছেন যারা রাসূলই চিনেন না। একজনকে দেখে সন্দেহ লাগছে মুসলমানের সন্তান কিনা, তো জিজ্ঞেস করছেন, এরে ভাতিজা তোর নাম কি রে? কয় সুমন। কি নাম? আরে কি মুশকিলে বললাম, এটা কি সুমন খান না সুমন ব্যানার্জি না কি, কোনটা লাগছে? আরেক বেজার নাম দেখাও বুঝার উপায় নাই, মুসলমানের সন্তান। তার একটু ভাঙ্গার জন্য জিজ্ঞেস করছে, তুমি রাসূল চিনোনি? ওরে বাপ রে বাপ, এই প্রশ্ন করতে দেরি বেড়া এমন খেপা ঘেপছে, ফাইজলামি করেন না, আমি আশিক রাসূল মিয়া। বাপ রে বাপ, আশিক রাসূলের যে চেহারা। আপনাকে বিবাড়িয়া এই নরসিংদীর একটা গল্প শোনাই আপনাদেরকে। আমরা যখন ছোট ছিলাম তখনও হেফজুল কোরআন প্রতিযোগিতা হইতো, এই যে বিদেশে যে হয় তখনও হইতো। তখনও আমাদের দেশের প্রতিযোগীরা বড় বড় পুরস্কার ছিনায় আনত, কিন্তু হযরত ফেসবুক শরীফ ছিল না, এই জন্য প্রচারণা পায় নাই। এখন যেমন প্রচার পায়, হাসে তো কাছে তো এটা কোরআন শরীফের চেয়ে বেশি দামি। এই জন্য শরীফ না বললে যদি আবার তোরা রাগস, এই জন্য কইছি হযরত ফেসবুক শরীফ। দামি না হইলে কোরআন বাদ দিয়ে তুই ফেসবুক পড়স, তসবি ফালা দিয়ে ফেসবুকে পড়ে থাকস। হ্যাঁ, তোমার কাছে ওইটাই তো দামি, এই জন্য শরীফ কইলাম তোমার মন জয় করার জন্য। হযরতজি তো ওই সময় আমাদের এই যে মির্জানগর, আপনাদের লাইপুরা না কয় রায়পুরা, মনে করছে আমি কিছু জানি না, কেউ লাইপুরা। ওখানে আমাদের এক বড় ভাই ছিলেন, ফরিদাবাদ মাদ্রাসায় পড়তেন, নুরুল্লাহ ভাই, হযরত শেখ হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই। তো নুরুল্লাহ ভাইও একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন ওই সময়। প্রায় উনি বাছাই প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশনে যেটা হইতো বাছাই প্রতিযোগিতা, ওখানে প্রায় তিনি ফার্স্ট হইতেন, কিন্তু ওনাকে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, কাঁপতেন, এরকম কাঁপতেন। এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় যায় কাঁপাকাঁপি করলে তো দেশের বদনাম, তো ওনারে পাঠানো হইতো না। তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় গেছেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন খতিব, পদাধিকার বলে তিনিও একজন বিচারক। তো হযরত জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ, সবাই নুরুল্লাহরে চিনি, ফেভারিট প্রতিযোগী যেহেতু, নুরুল্লাহ আগের মতো কাঁপনি এখন? আমার হাত আর মুখের দিকে তাকাইতে হইব, না এলে জবাব বোঝা যাবে না। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিতেছেন, বলতেছেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো কি করতেছে? আহা, বলে না কথা, মুখে কি বলতেছে? তো মুখে বলে একটা আর বাহিরে
আজকালকার আশেক রসুলদের হালত হয়ে গেছে, আমার অমুখে কয় আশেক রসুল, ওর চুল কয় না না আমি আশেক রসুল না, অমুখে কয় আশেক রসুল, ওর দাড়ি ছাড়া চেহারা কয় না আমি আশেকে শয়তান। কথা ঠিক কিনা? ও যদি আশেক রসুল হইতো তো সুন্নত দিয়ে নিজের জীবন সাজাইতো। ও যদি আশেক রসুল হইতো নিজের বিবেকে ওই হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টাদের পোশাক পরাইতো না। কথা কর ঠিক কিনা? এই জন্যে আজকে আমরা একটু নবী চিনাবো, নবী চিনাবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ নবী চিনবো। আজকে কি চিনবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজকে আমরা কি চিনবো বলেন? নবী চিনবো। বলে চিনি না? চিনেন চিনেন, আমিও মানা করি না, চিনেন, কিন্তু আজকে একটু চিনেন না, আবার দেখেন না কেমন লাগে। আমাদের নবী চেনার জন্য আমাদের বড়রা একটা দারুণ উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা যে যত বুঝবে নবী চেনা তত সহজ হবে। একজন বাবা, ঢাকাইয়া বাবা, তো আমার বলতে সুবিধা হবে, অডেল সম্পদের মালিক। অডেল তো বুঝেন, হিসাব ছাড়া। তো বলেন তো ওই বাবা যার অডেল সম্পদ, সে নরম হবে না গরম হবে? টেকারটা গরম আছে। ওই বাবার একটাই সন্তান, তা মেয়ে। এখন বলেন তো, যেহেতু একটাই সন্তান, তো গরম কম না বেশি? টাকাওয়ালা তো। আবার ওই সন্তান মেয়ে, বাবারা মেয়েদের প্রতি একটু আলাদা দুর্বল থাকে। এখন এই মেয়ের হিসাবে ওই বাবা নরম না গরম? আরে কথা কয়। ঘটনার চক্রে মেয়েটা খুবই সুন্দরী। বলেন তো এইবার এই গরমটা কেমন গরম হইব? এবার আমি এই বাবার নাম দিছি 440 বাবা। ওই যে বিদ্যুতের লাইন আছে না, 440 লাইন, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। তো বলেন কোন বাবা? আবার কোন? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা, তো আমাকে জবাব দেওয়া লাগবে কি? দেখেন আপনাদেরকে একটা কথা বলি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা টার্গেটে আগাবো ইনশাল্লাহ। একটা টার্গেট, শেষ পর্যন্ত একটা টার্গেটে আগাবো। টার্গেট সামনে, কিন্তু এর আগে আমি নানান জায়গায় ঘুরবো যে টার্গেটে পৌঁছার জন্যই। এটাকে মনে করেন না যে এলোমেলো কথাবার্তা চলছে না। আমি একটা টার্গেটে কথা শুরু করেছি। বিষয়টা কেমন? ঘরে মেহমান আসছে, তো মেজবান মেহমানকে দেখে বাজারে যাবে, মেহমানদারির জন্য বাজার করতে হবে। তো মেহমান বলে কি, ভাই আপনাকে বাজারটা আমিও একটু দেখতে চাই, চলেন। এখন মেহমান এই দোকানে যায়, চালের দোকানে যায়, ডালের দোকানে যায়, গোশতের দোকানে যায়, মাছের দোকানে যায়, সবজির দোকানে যায়। তো মেহমান বলে কি, তোর মিয়া বাজার করবেন ভালো কথা, এত দোকানে যান কেন? তো বাড়িওয়ালা বলে কি, ভাই বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়। আমি কয় দোকানে যাই, কোন কোন দোকানে যাই, এটা আপনার বিষয় না। আপনি দেখবেন দস্তরখানে টেবিলে খানা ঠিক আছে কিনা। কথা ঠিক? তা আমিও আপনাকে লইয়া কিছুক্ষণ বাজারে বাজারে ঘুরুম, এটা নিয়ে পেরেশান হয়ে না বেড়াই কুই কুই যায়, এটা আপনার বিষয় না। আপনি দেখবেন জায়গা মতো খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা? ওই 440 বাবা, কোন বাবারে বলা ভাই? আমার সাথে সাথে জবাব না দিলাম কিন্তু মুরগি বানাই দেবো, নাহলে সামনের থেকে মনোযোগ দিয়ে না শুনলে সামনের থেকে সর। আমার 10 জন মনোযোগী শ্রোতা দরকার, 10 জন হলেই চলবে। ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। কোন বাবার মেয়ে? তা একজন প্রস্তাব নিয়ে আইছে, ওই ঢাকায়া বাপ কিন্তু মনে রেখো। তো প্রস্তাব লই আইছে। তো বাপ জিগায়, আপনি কেঠা? তো আপনার মায়ের বিয়ার প্রস্তাব লিয়ে আইছি। আপনি কেঠা? আমি ছেলের খালু ওহি। ওরা হয় হইকে বলে ওহি, আমি ছেলের খালু ওহি। কি হয়? ওরে বাপরে, যেই না কইছে ছেলের খালু ওহি, বেড়ায় এমন খেপা খাপজা, ওই মিয়া আমার মাইয়া পৌঁছে গেছে নি, হিমিয়া খালু আইছেন প্রস্তাব লিয়া। বেড়ায় তো ডরে বরে শেষ করবে, তো কেঠাইব পোলার বাপ পাঠান। তো বেটায় কয়, মিয়া তো চেতন খেলা কইলি তো হয়, চেতন খেলা। তো বাইতে গেছে, কোন জায়গায় গেছে?
বাড়িতে না, ঢাকায় বলে বাইতে। কি এটা অশুদ্ধ না, ও হুজুররা জানে। বাইতুন 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 মানে বাইতে গেছে। তোমরা মনে করো অশুদ্ধ, আসলে অশুদ্ধ, এটা আরবি শব্দ বাইতুন। বাইতে গেছে। বাইতে গিয়া পোলার বাপরে কয়, বাইরে ভাই তোমার পোলার বিয়ার প্রস্তাব লইয়া তুমি যাও। যেই গরম 440 মনে আছে নি? তো পরের দিন পোলার বাপ আইছে প্রস্তাব লিয়া। ভাই আমি ওই পোলার বাপ। ও আপনি? তো পোলার নাম কি? আপনার নাম কি? মায়ের নাম কি? দাদা দাদি, বংশ, বাড়িঘর, চেহারা কেমন, হাইট কেমন, চোখ সুন্দর তো? সব খোঁজ খবর লয়া বেটাই দেখছে, আরে পোলা তো বড় উপযুক্ত পোলা, আমার মেয়ে বিয়ে দেব, রাজি হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাবা কোন বাবা? বলা পাইন্দি ভালোই রে, শয়তানের কথা মনে রাখতে পারো, বালা কথা কইলে তার মনে রাখো। এই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যখন বাজার করবে, শাড়ি কিনলে দামিটা কিনবে না কম দামি? বাজারের সবচাইতে সুন্দর দামিটা কিনবে। কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচের জন্য এই মেয়ে ছাড়ার জায়গাও নাই। তো শাড়ি কিনে তো সেরাটা, পোশাক কিনে তো সেরা, গয়না কিনে তো সেরা, প্রসাধনী কিনে তো সেরা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েকে বিদায় দিবে নাকি? এটাই তো হওয়ার কথা নাকি? আরে গরিব বাবাও তো চায় তার মেয়েকে সর্বোচ্চ সুন্দর জিনিসপত্র দিয়া বিদায় দিতে। সব বাবাই চায়, না থাকলেও চায়। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া বিদায় দেয়, তা আপনারাও বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে আমার নবীরে দুনিয়ায় পাঠাইছেন। সব সেরা জিনিস যা দিছেন সেরা। কি আমরা একটু একটু করে আলোচনা করব কি দিছেন সেরা, কিন্তু এটাই আমার আলোচনার মূল মাকসাদ না, এটা মাথায় রাখা। টার্গেট আরেক জায়গায়, বহু দূর থেকে আমি ঘুরে আসবো। এটার প্রক্রিয়াটা কেমন হবে তাও একটু বুঝায় নেই। ছোট্ট বাচ্চা নিয়ে গেছে হসপিটালে, ডাক্তার দেখে আরে সর্বনাশ, বাচ্চারা তো ইঞ্জেকশন দেওয়া লাগবে। ডাক্তার কিন্তু ধৈর্যই বাচ্চার ইঞ্জেকশন পুশ করে না। কি করে? একটা চকলেট টকলেট ওরা হাতে ধরায় না, ও খাও আবু খাও। ওই বাচ্চা চকলেট টকলেট খায়, ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই দেখে যে মোটামুটি হ্যাঁ চকলেটে মরছে, তা আস্তে আস্তে জিজ্ঞেস করে, আবু আঙ্কেল পিঁপড়ার কামড় খাইছো কখনো? জি আঙ্কেল খাইছি। ব্যথা লাগে? এটা ভাব লইছে। হ্যাঁ লাগে না। ডাক্তার কইতে পাইছে সুযোগ করে আস্তে করে ইঞ্জেকশনটা দিকে তো পিঁপড়া কামড় দিল। হ্যাঁ একটু আগে ভাব লইছে, হ্যাঁ ব্যথা লাগে না, এখন তো কানতেও পারে না। আরেকটা হইলো এর আগে চকলেটের ঘুষ খাইছে, খানার ঘুষ হলো সবচেয়ে মারাত্মক ঘুষ, ওই ঘুষ খায় তো এখন আর কানতারে না। ঠিক নেই? আমিও অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে চকলেট খাওয়াবো, কিন্তু এটাই আমার উদ্দেশ্য না। তোরা চকলেট খাওয়াই তারে বসাই নাই, আমার সময় হলে আমি ঠিক ইঞ্জেকশনটা ঢুকাই দেবো। বুঝে আসছে কথা? কথা বুঝা বুঝা আগান, নাহলে হঠাৎ করে কই যায় হঠাৎ শিলাচিক্ষণ শুরু করবেন, দরকার নেই। আমার আপনি বুঝে বুঝে আগান। অনেক দূর থেকে আমি ঘুরে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। বলে দেখান তো, বলে চলেন। সর্বপ্রথম ওই যে ওই বাবা, কোন বাবা? ওই বাবা সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার আসছিল, মনে আছে? খালু হয়েছিল। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ফিরি পাঠাবো না, আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস সহজে পায় দাম দিতে চায় না। আমি আমার নবীকে ফিরি দিব না, আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। আমার নবীর দাম আছে না?
বলে প্রস্তাবটা দিবে কেটা? খালু মালু চলবো না, কার দেওয়া লাগবে? মনে আছে না কথা? ওই ওই উদাহরণ সব মাথায় রাখতে হবে। কার দেওয়া লাগবে? নবীর বাপকে। নবীর বাপও বলে ফোরফোরটি ধর বেটা, সাবাস, জোরে জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম, আব্দুল্লাহ তৈল রক্তের বাপ। এখানে দিনই আলোচনা হচ্ছে, দিনই বাপ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কয়দিন আগে বেলাতুল্লাহ ভাই আছেন, ঘুমাইতেছে। কয়দিন আগে আমার একজনের হোয়াটসঅ্যাপে আরবের এক কোন পেজ না কি এটার একটা লিঙ্ক পাঠাইছে। কি এটা কয় দেখেন, ইউটিউব, আমি তো ফেসবুক চালাই না। তো এটা টিপ দিয়ে দেখি কি মাকামে ইব্রাহিমের একটা ভিডিও, মাকাম ইব্রাহিম, ওই ভিডিওটা, ওটার সাথে একটা তেলাওয়াত ছাড়ছে মাকাম ইব্রাহিমের সাথে। ও মা দেখি যে এই আমার এই তেলাওয়াত মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, বেটারা ওটার নিয়ে লাগাই দিছে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, খলিল আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কি পাইছেন? কে? ইসমাইল আলাইহিস সালাম। জমজমওয়ালা মানে? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার আর আমি ছোট মোটো কিচ্ছু চাইবো না, সেরাটাই চাইবো। এইবার খলিল চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কারে চাইছেন? কাউসারওয়ালা। তো প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। বলেন আহা, জোরে কন, তাড়াতাড়ি আমার জায়গা যাইতে তো পরে হাসপাতাল বন্ধ হয়ে যাবো চকলেট খাওয়াইতে খাওয়াইতে। প্রস্তাব পাঠাইছেন, সবাই একসাথে বলেন, প্রস্তাব পাঠাইছেন। খলিলুল্লাহর পাশে কিন্তু আবার বসা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। আপনি দেখছেন নাকি? আমি দেখুন কর্তিকা। খলিল যে দোয়া করছেন আল্লাহর কাছে, কি দোয়া দেখেন। আজকে 3টা আয়াত, শুরুতে আমি একটা পড়ছি, এর আগে আমার ভাই হেদায়েতুল্লাহ আজাদি সাহেব একটা পড়ছেন, আর এখন একটা পড়তেছি। এই 3টা আয়াতের একই অর্থ, খালি একটু আকপিস দিয়া ওলামারা জানেন। খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। বলেন প্রস্তাব পাঠাইছেন কে? আল্লাহ। বাইতুল্লাহ তো বানালাম, এমন একজন রাসূল চাই যিনি, ওই যে আমার ভাই আজাদি যেই আয়াত পড়ছেন ওখানে 4 মিশনের কথা বলা হয়েছে না, এটা খলিলের প্রস্তাব। এমন একজন রাসূল চাই যিনি ওই 4 মিশন আদায়ের মাধ্যমে এই বাইতুল্লাহর আশপাশকে আবাদ করবে। সুবহানাল্লাহ। তো প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। বলেন পাশে বসা ওই প্রস্তাবের সাথে, মানে ওই দোয়ার সাথে দোয়া করছেন, আমিন বলছেন, মানে ওই প্রস্তাবে সুপারিশ লাগাইয়া দিয়েছেন জবিহুল্লাহ। তো বলেন এবার ঠিক করে, প্রস্তাব পাঠাইছেন কে? সুপারিশ করছেন কে? যেই অফিসে বসে ওই কারবারটা চলছিল, ওই অফিসের নাম হলো বাইতুল্লাহ। অফিসের নাম বলেন এবার আবার, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ দেখছেন খাইছে। খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে বসে। আল্লাহ বলেন যান, দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর, পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ।
নবী যান যান, আপনার বাপ আপনারা চাইছে, প্রস্তাব দিছে, যান তাড়াতাড়ি যান। আল্লাহ আল্লাহ দুনিয়ার দিকে তাকায়া দেখে ব্যবসা ভালো না, কয় একটু খারাপ, ওয়েট। এইবার বুঝেন কি আল্লাহ বুঝাইতে চাইছেন, এটা বুঝেন। মাহফিলের প্রধান বক্তা একজন থাকে না, তার একটা নির্দিষ্ট টাইম আছে, কথার কথা 10টা, তিনি 10টায় আসবেন। কিন্তু বেচারা আসার সময় 5 দোনার মোড়ে আটকায় গেছে, প্রচন্ড জ্যাম। আয়োজকদের কাছে মেসেজ পাঠাইছে, ভাইজান, আলামিন ভাই, বেলায়েত ভাই, আমার তো 10টায় আসার কথা, 10টা মিনিট 15 মিনিট দেরি হইতে পারে, আগের যে বক্তা তাকে বলেন একটু চালায়া নিতে। তো ওনারা তাড়াতাড়ি একটা চিরকট একটা স্লিপ লেখা বক্তার কাছে দিস, ভাইরে যত বড় বক্তা হোক, বয়ানের ফিনিশিং দেওয়ার পর যদি বলে আরো 10 মিনিট চালায় আনেন, মেজাজটা খারাপ হয়ে যায়। কারণ তখন আর কথা লাইনে থাকে না, লাইনের কথা শেষ। পাবলিকও ডিজিটাল, পাবলিকও বুঝা ফেলে, কথা আর এখন লাইনে নাই। তখন শ্রোতাদের মধ্যে 3টা গ্রুপ হয়, 3টা গ্রুপ। এক গ্রুপ আমার মতো বোকাশোকা যারা, এরা চুপচাপ বসে থাকে, কই যাবো আর। আরেক গ্রুপ বুড়া মানুষ মাজুর, কয়েকটু অজু আস্তেন্দা সাইরা আসে। আরেক গ্রুপ এই যে এদিক দিয়ে বেশি দেখা যাইতেছে জুয়ান পোলা পাই, ওরা দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। কিরে কথা কত করে কই নাই আর কি, রাগিস না আবার, বলে আমার যাইস গানা, বলে আমার শরম দেয় না, তোরা তো খাস না, এখনকার পোলা পাই বিড়ি খায় না, বড়টা খায়। তোরা না যারা খায় আর এখানে আসবে না, ঠিক কিনা? আর আমাদের কলিজার টুকরা, এই বয়সে আমি বসতাম না, ওরা তো বসছে। আল্লাহ তোদেরকে হেদায়েত নসিব করেন, সুন্নতের জিন্দেগি দান করেন। এর মধ্যেই মাহফিল এলোমেলো হয়ে গেছে, বেচারাও কথা এলোমেলো চলতেছে, মাহফিলও এলোমেলো। এর মধ্যেই আপনাকে ব্রিজ পার হয়ে এই প্রধান বক্তা ফোন দিয়েছে, ভাইও আয়া বসছি। হায়, সময় মতো বক্তা না আসলে আয়োজকদের কলিজা শুকায়া যায়, আর যখন আসে তখন খুশিতে কলিজা বড় হয়ে যায়। তাড়াতাড়ি আবার একজনকে পাঠাইছে যে একটা স্লোগান দাও, প্রধান বক্তা আসছে। তো স্লোগান দেয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। স্লোগানটা কেন দেয়? মজমাডারে জমানোর জন্য, ঠিক কিনা বলেন? এগুলো হয় কিনা? কিন্তু নিয়ম হইল স্লোগান অন্য কেউ দিবে না, বক্তা নিজে দিবে। বক্তার আলোচনা থামায়া কোনো স্লোগান নাই, এটা একটা ভুল। হোক তিনি ছোট মানুষ, যেই হোক, ছোট বড় বিষয় না। ছোট মানুষ হোক, এই ক্ষেত্রেই বেশি হয়। বড় কেউ আসতেছে তো স্লোগান দেওয়া শুরু করছে, আরে ভাই মানুষটা কোরআন হাদিসের কথা বলতেছেন, যিনি আসতেছেন তিনি সম্মানী হয়েছেন এই কোরআন হাদিসের কারণে। কোরআন হাদিসের আলোচনা থামায়া কারোর জন্য স্লোগান দেওয়া যাবে না, কথা বলেন না? এই জন্য স্লোগানটা বক্তা নিজে দিলেই ভালো, বয়ান থামায়া। তো বক্তা স্লোগান দিছে, মানুষ সব দৌড়ে আসে, এই বড় হুজুর বলে আয়া পড়ছে, লো তাড়াতাড়ি দৌড় দিয়ে সব বিড়ি পুটি পুটি ভালো সব দৌড়। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টাও লক্ষ্য করেছেন। হাবিব একটু অপেক্ষা, মজমাটা একটু এলোমেলো হয়ে গেছে, আমি একটা স্লোগান দেওয়া এলই। স্লোগান কে দিবে? বলে আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম দিবে। স্লোগান দিবে কে? আগের বক্তা কে বলেন? আগের বক্তা কে? আমাদের নবীর আগের বক্তা কে? আর প্রধান বক্তা কে? প্রধান বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম স্লোগান দিলেন। দেখেন, আমি আমার সমস্ত কথা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, তবে ডাইরেক্ট বলছি না, মানে ঘুরাই আপনাকে বুঝাইয়া বুঝাইয়া মগজে জিনিস ঢুকাইয়া তারপরে আয়াত ফিট করা। সূরা সফ, ইনশাআল্লাহ সূরা সফ আয়াত 6, হযরত ঈসার স্লোগান, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد
ও বনি ইসরাইল শুনো শুনো, এতদিন তো আমি ওয়াজ করছি, আল্লাহ আমারে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। বলেন হযরত ঈসার বক্তব্যের স্লোগানের মূল পয়েন্ট দুইটা। বলেন, আমি কিন্তু আস্তে আস্তে ইনজেকশনের জন্য খুব দ্রুত ঢুকে যাচ্ছি। বলেন হযরত ঈসার বক্তব্যের মূল কথা কয়টা? এক নম্বর কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হযরত ঈসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? বনি ইসরাইল বুঝেন? খ্রিস্টানরা, ঈসাইরা। এক নম্বর কথা, এটা মনে রাখেন এবং এটা মুখস্থ করেন। আমার সাথে বলেন সবাই, জুয়ান ওলামারা বলেন আপনারা সবাই, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। কাজী হযরত ঈসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? বনি ইসরাইল তো চিনেন, কারা? খ্রিস্টানরা। দুই নম্বর হযরত ঈসার স্লোগান, ও মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এতক্ষণ তো আমি বয়ান করছি, এখন প্রধান অতিথি আসছেন, তার সুসংবাদ গ্রহণ করো। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মুবাশশির বিরাসূল, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আরে ভাই, আমার নবীকে আল্লাহ যা দিছেন সব সেরা সেরা জিনিস। আরে নাম দিছেন তো দুইটা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর, মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। মক্কার কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বদনাম করে, এই মোহাম্মদ খারাপ মানুষ, আল্লাহ কি নাম রাখছে খেয়াল করেন। মোহাম্মদ খারাপ মানুষ, এর কাছে যাইবে না। পাবলিক জিজ্ঞেস করে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত ইনি আবার খারাপ হয় কেমনি? লাগছে নি বেজাল? আয়া পরামর্শে বলছে, আরে এই নাম দিয়া বদনাম করা যাবে না, নাম পাল্টা, নতুন নাম দে। এই যুগের দুই একটা পান্ডা মুরগি চোরারা যদি ওই মিটিংয়ে থাকতো তো কইতো তেতুল হুজুর নাম দিয়ালা। কোন হুজুর? তেতুলের বিচি, এই জন্য তোর ফাড়াইয়া দিছে মানছে। কথা কয় না? কি করছে? ফাড়াইয়া দিছে। কি ফাড়াইছে এটা কত দরকার নাই। মাইনকা চোরারে দিছে। পোলাবাইন জায়গা মতোই দিছে, যে জায়গা দিলে পোলাবাইন দেখাইতে পারবো না, কাউরে দেখাইতে পারবো না। কিন্তু বেশি জোর হয়ে গেছে, ভাইটা গেছে, অপারেশন লাগছে, এইটা হলো সমস্যা। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেয়াল করেন, খেয়াল করেন, মনোযোগ দেন। তো পরামর্শ সবাই বৈশা নাম নির্ধারণ হয়েছে। এখন মুহাম্মদ বাদ মুজাম্মাম সবচেয়ে বেশি নিন্দিত। নাউজুবিল্লাহ কইেন না। পাবলিক গেছে বাজারে বদনাম করালে কোরাইশরা, এই আমগো এলাকা একটা মুজাম্মাম আছে, মুজাম্মাম খারাপ মানুষ, তার কাছে যাইও না। 40 বছর একটা মানুষের নাম জানছে সবাই মুহাম্মদ, এখন নতুন নাম দিছে মুজাম্মাম। পাবলিক জিজ্ঞেস করে, মুজাম্মাম কেডা? চিনলাম না তো। লাগছিনি বাজার? দোস্ত, আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা জিনিস। আরে চোখ দিছেন তো সেরা, চুল দিছেন তো সেরা, আর নাক দিছেন তো সেরা, ঠোঁট দিছেন তো সেরা, আরে এমনকি ঘাম দিছেন তো সেরা ঘাম। কেন? আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ আল্লাহর হাবিবের ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন। কেন? কোনো অনুষ্ঠান হইলে ওই অনুষ্ঠানে লাগাইয়া দিতেন, গোটা অনুষ্ঠানটা সুঘ্রাণে মৌমৌ করত। সাথে বরকত দিয়ে দিছেন। হাজরাতে আমেনা বরকতের কথা শোনাইতেছি একটু। এরে ভাই, শেষে আবার অগরে ঢাইলা দেওয়া লাগবে। কিন্তু হাসস কেন? আমি কি কাউরে গালি দিছি? মুরব্বী, খালি হুদাই আসো, একসাথে সব শেষ। কি বুঝছে আল্লাহই জানে, সব বুঝে লাইছে। কথা কি ক্লিয়ার? এটা হলো দয়ানবাগি। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আমি যখন জমজমের কুয়া থেকে পানি উঠাইতে যাই, এ পোলাপান আগে বল, কুয়ার পানি নিচে থাকে না উপরে থাকে? আচ্ছা, হযরত আমেনা বলেন, আমার পেটে আমার আদরের দুলাল। ওই অবস্থায় যখন আমি পানি উঠাইতে যাই তো আমি খেয়াল করি পানি আস্তে উপরের দিকে উঠা যায়, সইরা গেলে আবার নাইমা যায় জাগাত। মক্কার মেয়েরা কয়, বোন একটু দাঁড়া, তুই থাকতে থাকতে একটু পানি উঠাইয়া লইস।
হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমি খুব দৌড়াইতেছি কারণ আমার এটা চকলেট, এটা কি ইনজেকশন যাইতে। হযরতে হালিমা বলেন, আমি যখন আসলাম তায়েফ থেকে স্বামী সহ, আমাদের বাহনটা খুব দুর্বল, গরিব মানুষ, আসতে একটু দেরি হয়েছে, লোকাল গাড়ি, সোজা কথা লোকাল গাড়ি। মক্কায় আইসা দেখি সব ধনী ঘরের ছেলে বন্টন হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে তায়েফে নিয়ে লালন পালন করতো, ওখানে পরিবেশ ভালো তো বাচ্চারা রুষ্টপুষ্ট হয়। মক্কা থেকে বাচ্চা নিয়ে যাইতো, খরচ দিত, তারা লাইলা পাইলা বড় করে পাঠিয়ে দিত। হযরতে হালিমা বলেন, মক্কায় আইসা দেখি সব ধনী ঘরের বাচ্চা শেষ, আগে আগে সবাই যায় এলো এলিস, আমরা যাই শুনি কোনো বাচ্চা নাই। হায়, খবর পাইলাম একটা বাচ্চা আছে, ওরে আনতে কেউ যায় না। কেন? এতিম বাচ্চা, খরচ দিবে কে? বাপ নাই। হযরতে আমেনা বলেন, স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাদের সাথে নিয়ে নেই। আসলে কপাল খুলছে, আসলে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, যখন বোন আমেনার ঘরে ঢুকলাম, বাচ্চাটা শোয়ানো, আহারের চেহারার দিকে তাকায়া মনে হইল এটা সাধারণ কোনো মানুষ না, আসমানের ওই চাঁদের টুকরা, এত সুন্দর। দৌড়ে যায়, বুকে জড়ায় নিলাম। আমার কাছে মনে হলো আমার সাথে জুড়ে আছে, ছাড়ছে না। স্বামীকে বললাম, টাকা পয়সা লাগবে না, বড় নিয়ামত পাইয়া গেছি, চলে। বলে, যেই না বাহনে যায়া উঠছি, আমি পেছনে আমার আদরের দুলাল আমার বকে, সামনে স্বামী। ও যুবকরা খেল কর, সামনে স্বামী। যেই না আমার স্বামীর সামনে উঠলো, অমনি বাহনটা ধপাস করে বসে বসছে। আমি অবাক হয়ে তাকায় আছি, কিরে এই ছোট্ট বাচ্চা 1.5-2 কেজি তো হবে, এই বাচ্চার ভারে এই বাহন তো বসে যাওয়ার কথা না। এই বাহন আমাদেরকে সেই সুদূর তায়েফ থেকে নিয়ে আসছে, কেমন কেমন জানি লাগতেছে, গন্ডগোল। স্বামীরে বললাম, দেখে একটু নিচে নামে দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী নিচে নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত হালিমা বলেন, লাফের নমুনায় বুঝলাম ঘটনা অন্য কিছু। স্বামীকে বললাম, দেখি আবার ওঠেন তো দেখি। যেই না আমার স্বামী আবার বাহনে উঠে বসলেন, অমনি বাহন ধপাস করে বসে পড়ছে। আমার স্বামীকে বললাম, দেখি তো আবার নামেন তো দেখি। বলে, যেই না নামলেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি, আমার কাছে আর কিছু অস্পষ্ট নাই। স্বামীকে বললাম, দেখি তো আপনি সামনে না বসে একটু পিছনে যায় বসেন তো দেখি। যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ হালিমাকে ডাক দিয়া যেন বলে দিয়েছেন, হালিমা, আমার নবী ছোট্ট বাচ্চা, তোমার কাছে দাম নাই, আমি আমার নবীকে সম্মানিত বানাইয়া তারপরে দুনিয়ায় পাঠাইছি। যুবক, যেই নবীর এত দাম, এত দাম, সেই নবীকে নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, তুমি চুপচাপ বসে থাকো। সেই নবীকে নিয়ে ভারতের ওই সমস্ত ধর্মগুরুরা কথা বলে, রামগিরিরা, তুমি চুপচাপ বসে থাকো। তুমি ভাবো এটা তো ভারতের ইস্যু না, ভারতের ইস্যু না। কেননা আমি বিস্তারিত বলবো সামনে ইনশাআল্লাহ, শুধু এতটুকু বুঝো, আমার নবী সারা দুনিয়ার নবী। দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো কোণে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, দুনিয়ার অন্য কোণ থেকে প্রতিবাদের ঝড় উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। কথা বলছি, ওঠানোই লাগবে। বাংলাদেশের নাস্তিকদেরকে জানায়া দেই একটা কথা, যাদের শেল্টারে এতদিন লাফাইছিল তারা তো পালাইছে, পালাইছে। কাজে সাবধান হয়ে যাও, এখন আর তোমাদেরকে বাঁচানোর জন্য আগানোর মতো এরকম শক্তি নাই। হ্যাঁ, তোমাদেরকে বাঁচানোর শক্তি আসলেই কেউ নাই, না পালাইলেও পারবে না। এদেশের মানুষ রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, কেউ ধানের শীষে, কেউ নৌকায়, কেউ দাঁড়িপাল্লায়, কেউ হাত পা খায়, নানান মার্কায় ভোট দিতে পারে।
এদেশের যুবকরা দাড়ি কাটতে পারে, নামাজ ছাড়তে পারে, কিন্তু এদেশের প্রত্যেকটা ইমানদার তার নবীকে তার নিজের চেয়েও বেশি ভালোবাসে। চিল্লায় এখন সে ভালোবাসার জায়গা থেকে আমাদের একটাই দাবি, একটাই কথা, তোমাদের বাবাকে নিয়ে কটূক্তি করলে যদি এই জমিনে বিচার হইতে পারে, তোমাদের সন্তানকে নিয়ে কটূক্তি করলে যদি এই জমিনে বিচার হইতে পারে, এমনকি কখনো কখনো মৃত্যুদণ্ড হয় আমরা দেখেছি অতীতে, আমার নবীকে নিয়ে কটূক্তি করলে ওই জালেমের অন্য কোনো শাস্তি মানি না, একটাই শাস্তির বিধান করতে হবে, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। হযরতে হালিমাতুস সাদিয়া যখন তায়েফ পৌঁছান, হালিমার বকরিগুলো যখন ঘাস খেতে যায়, ঘরে ফেরত আসলে দেখে বকরির ওলান ভরা দুধ। অন্য মেয়েদের বকরিতে ওলানে দুধ নেই। মেয়েরা বলে কি, হালিমা বোন, তোমার বকরি ঘাস কোন জায়গায় খায় একটু দেখায়া দাও না। ওই যে আমরা মোড়া পোলা বাইন দেখলে কই, তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায়। ঠিক ঠিক কথা। হযরতে হালিমা বলেন, না রে, এটা ঘাসের কোনো কারামতি না, এটা বকরির কোনো বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। আচ্ছা, শেষ করা লাগবে, ছোট্ট একটা কথা বইলা শেষ করি। আমার নবী কত সুন্দর ছিলেন এটা একটু বইলা শেষ করি। কত সুন্দর ছিলেন, আল্লাহ কি সুন্দর বানাইছে। হযরত হালিমাতুস সাদের এক মেয়ে ছিল সীমা। কি নাম? সীমা। সীমা বকরি চড়াইতে যায়। একদিন আসতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো হালিমা, এমনি তো মেয়েদেরকে নিয়ে টেনশন একটু বেশি ছেলেদের তুলনায়, তাই না? দেরি করছে, রাগ করছে, এই দেরি করো কেন? ও মা বকা দিছে, মায়ের তো মাইন্ডে লাগছে, কাম করা হবে, আমার বকা দিবা, যাবো না, যাবো না। মানুষ জানে কাউরে সাইজ করতে হইলে তার নরম জায়গায় হাত দিতে হয়, মানে স্পর্শকাতর যেটা তার জন্য বেশি দরকার। হালিমাও আস্তে করে ওই জায়গায় হাত দিছে, কয় যাইবা না? যাইও না। আমার কি, আমার কি, তোমার কোরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি? ও আল্লাহ, এই কথা কইসারে সীমায় কেনা জামু, কারণ কোরাইশি ভাইরে বড় মহব্বত করে সীমা। মা জামু, যাও, তবে মা একটা শর্ত আছে, যাওয়ার সময় ভাইয়ারে দিয়া দেওয়া লাগবে। হায় রে পাগল, বাচ্চা সারা যায় এই বকরি সামলাইতে পারো না, আবার এটা লয়ে যাবা গাড়ি, তো বকরি সামলাইবা কেমনি? সীমা বলেন, না রে মা, আগের কথা তো তোমারে শোনাই নাই রে মা। ওই যে আরেকদিন ভাইয়ারে নিয়ে গিয়েছিলাম, জানো নি মা, আমি ভাইয়ারে বকে নিয়ে সামনের দিকে চলেছি, সবগুলো বকরি ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, ছোঁয়া লাগে নাই, সবগুলো আমার পেছনে পেছনে লাইন দিয়া দিয়া চলেছে। এরে মা, ভাইয়ারে কোলে নিয়ে আমি যখন চেহারার দিকে তাকায় আছি, আহারে কি সুন্দর, চোখ ফিরাইতে পারি না, কখন দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। হঠাৎ আলো আধারি দেখা চমকায়া উঠছি, উদ্বেগ উৎকণ্ঠা, হারে না জানি আমার বকরিটি আড়াইয়ে গেছে। কিন্তু মা জানোনি কি দেখছি? মাথা উঠায়া দেখি রে মা, আমি যেমন আমার ভাইয়ার দিকে তাকায় আছি, সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধরে আমার ভাইয়ার দিকে এমনি তাকায়া রইছে। এত সুন্দর। আচ্ছা, এটা এই পর্যন্ত। এইভাবে বলতে থাকলে আমরা জানি চকলেট খেতে মজাই লাগে, চকলেট খেতে, কিন্তু আমাকে মাকসা তো চকলেট না, মনে আছে তো নাকি? আমি তো একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আগাইতেছি ইনশাআল্লাহ। এতক্ষণ যা বুঝাইছি, বুঝাইতে চাইছি, আল্লাহ আমার নবীকে যা দিছেন তো, কিতাব দিছেন তো, ধর্ম দিছেন তো, উম্মত দিছেন তো, সব সেরা, সব সেরা, সব সেরা। কিন্তু একটা জায়গায় একটু পেস্ত আপনাকে লাগার কথা, না লাগলে আমি একটু লাগাই। সেটা হইল ওই যে বাবা, কোন বাবা? ওই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যার বাড়িঘর নাই। এ কথা কর, দিবে? আপনি তো দিবেন না মিয়া, আপনি তো ফরবর্তী না, আপনি তো দিবেন না বাড়িঘর সারা ছেলের কাছে মাইয়া বিয়া। তাহলে উদাহরণ যে দিলেন মিলল না তো।
কেন মিলে নাই ভাই? কোন জায়গায় সমস্যা? কারণ আল্লাহ আমার নবীর না সব সেরা সেরা জিনিস দিয়ে পাঠাইছেন। হ্যাঁ, কই মিলে নাই? আল্লাহ তো আমার নবীকে পাঠানোর ক্ষেত্রে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না, দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, কাশ্মীরে পাঠাইলেন না। পাঠাইছেন কোথায়? এমন একটা জায়গায় জাজিরাতুল আরব, যাকে খলিল ইব্রাহিমের ভাষায় সূরা ইব্রাহিমে আসছে ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খানা নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরুভূমি, পাথর আর পাথর, পাহাড় ও পাথর, এমন একটা অনুর্বর জায়গায়, অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গায় পাঠাইলেন না? প্রশ্ন জাগে কি জাগে না? ওই এই প্রশ্ন না জাগলে কিন্তু আমি আমার জায়গা পোস্তারুম না। কি চিনাইতেছি আগে, এটা মাথায় আবার আন। কি চিনাইতেছি? এই মারানা, কি চিনাইতেছি? নবী চিনাইতেছি। বলেন, আমাদের নবী চিনাইতেছি। মনে আছে তো না? আমি তো পড়াশুনো ইনশাআল্লাহ। এখন বলেন, প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে তো। শুনেন, এই প্রশ্নের জবাবে উত্তর যা দিব, ওই উত্তরের উপর আবার প্রশ্ন আসবে, আবার উত্তর দিব, উত্তরে আবার প্রশ্ন, আবার উত্তর, এইভাবে আমরা আগাইতে থাকব। একটু মনোযোগ এদিক সেদিক করা যাবে না দোস্ত। আপনি একটু মনোযোগ এদিক সেদিক করলে আমি এতক্ষণ যে চিল্লাইলাম সব বেকার যাবে, কারণ আপনি লাইন ঠিক রাখতে পারবেন না। একটা মিস হবে, আপনি কথায় হারাইয়া যাবেন, আমার বোঝানো কষ্ট হবে। একদম অ্যাটেনশন প্লিজ, ঠিক আছে? ইনশাআল্লাহ। বলেন এবার, আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরব। বলেন, মুখ্য শব্দ কোন এটা? বলেন, সবাই বলেন, জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের একটা হচ্ছে ভৌগোলিক অবস্থা, আর একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। অবস্থাটা বললাম, পানি নাই, ফল নাই, ফসল নাই, একদম অনুর্বর জায়গা। অবস্থানটা একটু দেখেন। অবস্থান হইল তিন পাশে পানি। জাজিরাতুল আরবের, জাজিরাতুল আরব চিনেননি? সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, হ্যাঁ, এই দেশগুলো মিললে হচ্ছে জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের তিন দিকে পানি। কয়দিকে? একদিকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। তো পানি কয় দিক? কথা বলেন। একদিক জমিনের সাথে লাগা, জর্ডান, ইরাক, ওই দিক থেকে জমিনের সাথে লাগা। তাহলে জমিনের সাথে সংযোগ কয় দিকে? খোলা কয় দিক? খোলা। ঠিক যেমন মানব দেহের মধ্যে মানুষের হার্ট আছে, হার্টের যে অবস্থা, তিন দিকে শূন্য, একদিকে লাগা। হার্টের যে অবস্থান বডির মধ্যে, গোটা বিশ্ব মানচিত্রের মধ্যে জাজিরাতুল আরবের অবস্থানটাও দেখবেন ঠিক এইরকম। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠিয়েছেন। এখন থেকে আপনারা এই শব্দটা বাদ দিয়া বলবেন, আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। বলেন, বলেন, আমরা শব্দ চেঞ্জ করলাম। বলেন এবার, বলেন কই পাঠাইছেন? কই পাঠাইছেন? আবার প্রশ্ন। ওই যে বলেছি, উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর, আবার উত্তরের উপর প্রশ্ন, এভাবে চলতে থাকে। হার্টে কেন পাঠাইছেন? আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? এটা বোঝার জন্য একটা কথা আগে মাথায় ঢুকাইয়া রাখেন, ব্যাখ্যা পরে দিব ইনশাআল্লাহ। আগে একটু ঢুকান। বলেন, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। সবাই বলেন, সবাই বলেন, আমার নবী। খালি বিশ্ব নবী বলি নাই আমি। আবার বলেন। দেখেন, আমি এমন কিছু বলতে চাচ্ছি যেগুলো না জানার কারণে আমরা অনেক ফিতনার মোকাবেলায় আগাই না, বুঝি না সমস্যাটা কোথায়। কারণ আমি যে নবী চিনি না। তো বলেন, আমার নবী হচ্ছেন। সবাই বলেন তো, এই যুবকরা তোমরা বলো, আমার নবী একমাত্র বিশ্ব নবীর কি অর্থ? এটা আমি পরে আসতেছি ইনশাআল্লাহ।
এবার বুঝেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? হার্টে কেন পাঠাইলেন? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন না, যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, মিশর, ইরাকি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় গোটা বডি ঠিক, ওই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে গোটা বডি বরবাদ। হাদিসের একটা সংক্ষেপ তর্জমা অর্ধেক কইরা আমি কইতেছি, বলেন হার্ট ঠিক তো বডি ঠিক? বলেন সবাই, বলেন হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো?